إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মেঘ ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি مشرقي حبي محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার মেঘার পটল যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 10ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন মেঘার পটল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল
জনাব মাওলানা সাইফুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মাননীয় সাংসদ ছোট মনির সাহেব, ভাইস চেয়ারম্যান মহোদয়, আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েস মাওলানা মাহমুদুল হাসান সিরাজি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আচ্ছা, বক্স না দিয়ে মাইকের আওয়াজ দেওয়া যায় না? চান চান করে বক্স দেন, কিন্তু মাইক দুটা দিলে ভালো হতো। বাইরে তো সুন্দর আওয়াজ, মাইক তো ভালো, কিন্তু এগুলো কি যে বক্স আসলো। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আপনাদেরকে দেখতে এসেছি। আলহামদুলিল্লাহ। ভাবলাম আজকে যে যাচ্ছি কোথায়, দেশে না অন্য গ্রহে, না অন্য কোনো জায়গায়, দেখি যে না, সেন্ট মার্টিন শুধু কক্সবাজারে না, সেন্ট মার্টিন টাঙ্গাইলেও আছে। বলি আলহামদুলিল্লাহ। কিসের সেন্ট মার্টিন দেখতে হবে? আপনাদের নিজেরাই তো সেন্ট মার্টিনে আছেন, চতুর্দিকে পানি, মাঝখানে আমি, তাই না? খুব সুন্দর। এটা একটা ভিন্ন দেশ, ভিন্ন জগৎ, অন্য জগৎ। এখানে করোনারও কোনো ভয় নাই, ঠিক কিনা? আসবে কেমনে? চতুর্দিকে পানি যায়। সম্মানিত ভাইয়েরা, আসতে পেরেছে জান্নাতের টুকরায়, যেখানে বসলে মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক আমার আপনার আমল নামে সব লিখতে থাকেন, সব দিতে থাকেন। সব লেখে ফেরেশতা, সব দেন কে? আল্লাহ। সেই এমন একটি জান্নাতের টুকরায় আমরা আসতে পেরেছি। শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই এক জায়গায় বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম। সম্মানিত ভাইয়েরা, শুকরিয়া পাবার একমাত্র যোগ্যতা কার? আসতে বলবেন না কার? কারণ তিনিই তো ধন্যবাদ, কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র উপযুক্ত। তিনি একমাত্র উপযুক্ত যোগ্যতা রাখেন সকল কৃতজ্ঞতা পাওয়ার ক্ষেত্রে। কারণ তিনি আমাকে যা দিয়েছেন পৃথিবীর কেউ কি তা দিতে পারবে? এবং তিনি তার যে সফলতা, তিনি যে সফল, তিনি কি শুধু সফল না মহাসফল? তার সঙ্গে তুলনা করা যায় এমন কেউ আছে?
তার সঙ্গে ও আচ্ছা, তার সঙ্গে মিলবে এমন কেউ আছে? তার সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? না। তিনি কে? আল্লাহ তাআলা। তিনি কোথায়? বলুন, তিনি কোথায়? এখন তো কেউ উত্তর দিচ্ছেন না। তিনি কোথায়? হ্যাঁ, কোরআনকে প্রশ্ন করলে জবাব আছে না নাই? আছে। সব জায়গায় থাকার দরকার নাই তো তার। তার এলেম সব জায়গায় থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তার এলেম সব জায়গায় আছে না নাই? তিনি এক জায়গায় থেকেই দেখতে পারেন না? পারেন না? তার একটা আসন আছে, কুরসি আছে, আয়াতুল আছে না? একটা আয়াত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থান নিয়ে নিশ্চিত করেছেন তিনি কোথায় আছেন, তার ক্ষমতা কেমন। সূরা বাকারার আয়াতুল কুরসিটা আমরা যদি পড়ে নেই আমরা বুঝতে পারবো। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جرب لي الله أكبر তিনি আরশে আজিমের সমাসীন আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথায় কোন প্রাণী খেয়ে থাকে না খেয়ে থাকে সব জানেন কে? ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জোরে বলি আল্লাহু আকবার। জলে কি হয়, স্থলে কি হয়? স্থলভাগে মানুষ বেশি, স্থলভাগে প্রাণী বেশি না জলভাগে প্রাণী বেশি? জলভাগ কম না স্থলভাগ কম? স্থলভাগ কম, জলভাগ বেশি। 4 ভাগের মধ্যে 3 ভাগই হলো পানি। এই 3 ভাগের ভিতরে যত প্রাণী আছে, যত প্রাণী পৃথিবীতে আছে, স্থলভাগ, জলভাগ এবং আকাশেও ওড়াউড়ি করে এমন প্রাণীও আছে না নাই? এই যে প্রাণীগুলো আছে, সমস্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী থাকে কোথায়? বলেন বলেন বলেন। সবচেয়ে বড় প্রাণী কোথায় থাকে? পানিতে থাকে। নীলতিমি, নীলতিমির ওজন হলো 120 টন। 100, একটা প্রাণীর ওজন 120 টন। জাহাজকে ঠেকায় দেয় 1500 হর্স পাওয়ার। এই বিশাল বড় প্রাণী প্রত্যেক দিন তার বাচ্চাগুলোকে, ছোট যে বাচ্চা, এই বাচ্চা তিমির মা প্রত্যেক দিন 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। দুধ মনে হয় কম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে স্থলভাগ শুধু নয়, শুধু আকাশে নয়, শুধু শূন্যে নয়, জলভাগ, স্থলভাগ, শূন্যে ওড়াউড়ি করে যত প্রাণী, সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব কার? দেখার দায়িত্ব কার? সমস্যার সমাধান করার দায়িত্ব কার? সব আল্লাহ তাআলার। তিনি তো আমার এমন প্রভু, তিনি শুধু মানুষের প্রভু নন। শুধু যদি মানুষের প্রভু হতেন তাহলে তার পরিচয় দিতেন, তিনি নিজেই বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিন নাস। তা বলেছেন নাকি? কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন শুধু মানুষের নন, তিনি সবার রব, গোটা বিশ্ব জগতের রব। এটা জোরে বলি সুবহানাল্লাহ। গোটা বিশ্ব জগতের রব কে? হিন্দুর রব কে? খ্রিস্টানের রব কে? বৌদ্ধের রব কে? সবার রব কে? আল্লাহ তাআলা।
সবার রব তিনি। মহিলাদের পিছনে দিতে এইখানে পিছন দিতে আগে বসতে হবে আর মহিলাদের সমস্যা নেই, যে যেখানে আছে বসুক, আমার আর বলেন না, আলোচনার মাঝখানে বলার দরকার নেই। যে যেখানে আছেন বসে থাকেন, দয়া করে কেউ কারো ঘাড়ে চড়েন না। এই তো আর কি বলবো আমি। যে যেখানে আছেন বসুন, বসার জায়গা পাচ্ছে না অনেকে, সমস্যা নেই। যে যেখানে আছেন, আমি যদি শুধু বারবার মাঝে মাঝে বলি একটু আগে আসেন আগে আসেন, তাহলে মজ করবো কখন? এতক্ষণ তাহলে কি হলো? থাক। আমার মা যারা আছেন একটু কথাটা তো বলা যাবে না, মেয়েরা একটু কথা কম কয় না বেশি কয়? বেশি বলে, এটা মেয়েদের স্বভাব। কথা না বেশি বললে হয় না তো। মেয়েরা একটু কথা বেশি খুব বলে। মেডিকেল সায়েন্স বলছে পুরুষরা সারাদিন কথা বলে 2000 শব্দ, মেয়েরা বেশি না 5000 শব্দ। কয় হাজার বেশি হলো? বেগুন যদি একটু নষ্ট হয়, মনে করেন বেগুন একটু পচা নিয়ে আসছেন বাজার থেকে কিনে, ওই বেগুনের ওয়াজ হবে দুপুর পর্যন্ত। এটা মেয়েদের স্বভাব। বলুক তারা, তাদের বলা বন্ধ করা মুশকিল। আল্লাহ তাআলা তাদেরকে ওই জাতি বানাইছে, তাদের কথা শুনতে ভালো লাগে। ভালো লাগে না? একই কথা 14 বার কয়, তাও বলে ভালো ভালো কম, যত পারো বলো, সমস্যা নেই। আল্লাহ পাক মেয়েদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন। আবার মেয়েদেরকে খুশি করা খুব সহজ, আলহামদুলিল্লাহ। খুব পাম দিবেন, একদম ফুলতে ফুলতে একেবারে আসমানে উঠে যাবে। আছে না নাই? কিন্তু পুরুষ জাত কিন্তু সহজে কায়েত হয় না, পামে সহজে কায়েত হয় না, ঠিক কি না? এই জন্য এখন তেল মারা বেশি না কাজ বেশি? এখন কাজ বেশি না তেল মারা বেশি? খালি তেল মারে। দেখেন না, নেতারা খালি নেতার তেল মারে, কর্মী খালি নেতার তেল মারে। কামার মহান নেতা আছে না নাই? খালি তেল মারে। আমার দেশে তো আপেল গাছ নাই, বোঝেন নাই? আপেল না হয় 2-1টা গাছ থাকলে পরে নিউটন তৈরি হতো। আপেল কেন নিচে পড়লো, উপরে কেন গেল না? কেন উপরের দিকে গেল না, নিচের দিকে কেন আসলো? আপেল কেন নিচে পড়লো, এটাকে কেন্দ্র করে বিজ্ঞানী নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কিন্তু আমার দেশে তো আপেল গাছ নাই, আছে হলো সরিষার তেল। কি আছে? এই জন্য খালি তেল মারে। তেল মারে কেন জানেন? নেতা যদি মহিলা হয়, তেল মারা তো সে পছন্দ করে, ঠিক কি না? আমরা তেল মারায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী, ঠিক কি না? আমরা কি পাম দিতে চাই, প্রশংসা করতে চাই, না কাজ পেতে চাই? কাজই প্রমাণ করে দেবে। আমার আল্লাহ কথা বলতে মানা করেছেন যেটার কাজ নাই। যে কথার কাজ নাই সে কথা বলার দরকার। আর আমার দেশে কাজ আছে না কথা আছে? চাপা, এমন চাপার চাপা, ওরে বাপরে বাপ। ট্রাকের চাকাও যদি চাপার উপরে তোলা হয়, চাপা ভাঙবে না? আছে না নাই? কিন্তু কাজ নাই। কি নাই? কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। তোমরা যা করো না তা বলো কেন? যা করো না তা বলো কেন? নির্বাচন যখন চলে আসে, জনগণের সামনে তাকায় বলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করব না, মূর্তি বানান কেন? ঠিক কি না? আবার বলে মূর্তি এক জিনিস, ভাস্কর্য আরেক জিনিস। লাউ আর কদু কি? আন্ডার ডিম কি? কি বুঝান আপনারা? আমরা কি কিছুই বুঝি না? মোল্লা শুধু মসজিদ এখন চেনে না, মোল্লা এখন পার্লামেন্টও চেনে। এই যে মাহফিল আসছেন হাজার হাজার মানুষ, কেউ কি টাকা দিছে আপনাদের? না টাকা নিতে আসছেন, না টাকা দেওয়ার জন্য আসছেন? দেওয়ার জন্য প্রস্তুত আপনারা। হয়তো মাহফিল কমিটি নেবে না, নিজের পকেটের টাকা খরচ করে কষ্ট করে আসছেন মাহফিলে। কিন্তু ওরা তো ডাকলে পরে লোক আসে না, তাও পকেটে টাকা ঢুকায় দেয়। বাস ফ্রি, ট্রাক ফ্রি, আয়, যাব না, ঠিক কিনা? সহ্য হয় না। এদেশের শেকড়ে ইসলাম আছে, শেকড় উপড়ানো যাবে না। জাতিকে জোরপূর্বক শিরকের দিকে নেবেন না, জাতিকে জোরপূর্বক বেদাতের দিকে নেবেন না। এদেশের জনগণ
তাওহীদপন্থী। এদেশে যতটুকু ইসলাম আছে, এই ইসলামের অনুসরণ দিয়ে সামনে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কথা আছে অনেক, আস্তে আস্তে করে বলবো। সবাই শুনতে রাজি আছি তো? একটু জোরে বলি ইনশাআল্লাহ। এই দেশ স্বাধীন হয়েছে ইনশাআল্লাহর উপর দিয়ে। এদেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন, তার বক্তৃতার মূল শব্দ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। অতএব নেতাকে যদি ভালোবাসেন, নেতার কবরে কোনো আযাব না হোক এমন কাজ করুন, আযাব হোক এমন কাজ করা বাদ দিন, ঠিক কিনা? আবার একজন বলতেছে যে কাবা শরীফও নাকি ভাস্কর্য, কাবাকেও ভাস্কর্য বলতেছে। এই জাতীয় কথা বলার পর ওই সমস্ত নরাধমরা টিকে থাকে কেমনে? কাবা কার ঘর? আমরা কি কাবার পূজা করি? আমরা কি কাবার ইবাদত করি? আমরা কার ইবাদত করি? ওই কাবার মালিক কে? সূরা কুরাইশ সবার জানা আছে। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। قريشরা গ্রীষ্মকালীন শীতকালীন সফর অভ্যস্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তারা যেন এই কাবার ইবাদত করে না, কাবার রবের ইবাদত করে। বলেন বলেন বলেন, কাবার ইবাদত না কাবার মালিকের ইবাদত? তাহলে কাবা কি ভাস্কর্য? কোন ফতুয়া দিয়ে কথা বলো? জিব্বা টেনে ছিড়বো আমরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার রাসূল বলেছেন বুইসতু কাসরাতিল আসনাম, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মূর্তি ভাঙ্গার জন্য, ভাস্কর্য ভাঙ্গার জন্য। আমার নবীজির বক্তব্য, তার বড় বাস্তবতা হলো আমার নবীর একটা চিত্র পৃথিবীতে খুঁজে পাবেন না। আমার নবীর কোনো ছবি আছে? ছবি আর মূর্তি দিয়ে যদি জনপ্রিয়তা অর্জন করা যায়, অর্জন করা যেত, তাহলে আমার নবীর ছবির তো দরকার ছিল, তার মূর্তি দরকার ছিল। তার ছবি মূর্তি আছে? আছে। শিরিক নিয়ে মাতামাতি করতে যাবেন না, জোরাজোরি করতে যাবেন না। সব ক্ষেত্রে আপোষ হবে, শিরকের ক্ষেত্রে কোনো আপোষ নাই, ঠিক কিনা? শিরকের কাছে যাওয়া যাবে না, কারণ জাহান্নাম কি আমরা কেউ যেতে চাই? কেউ যেতে চাই? শিরিক করা মানে কোথায় যাওয়া? আসতে বলবেন না, কোথায় যাওয়া? ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাফফিরুন। এবং রাসূল আরেক জায়গায় বলেছেন, কোন কবরকে যদি তোমরা যদি উঁচু দেখো, ওটা সমান সোজা করে দাও। ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহা। কোন কবর উঁচু দেখেছো, শিরকের গন্ধ আছে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর পূজা করা যাবে? মাজার পূজা, ব্যক্তি পূজা, অন্ধ পূজা। আমার আকাবের কি বলেছে, আমার মুর্শিদ কি বলেছে, আমার আমির কি বলেছে, আমার পীর কি বলেছে, আমার বুজুর্গ কি বলেছে, আমার মুর্শিদ কি বলেছে, আমার দায়িত্বশীল কে বলেছে, আমার নেতা কি বলেছে, এটা দেখা আগের বিষয় নয়। আমার রাসূল কি বলেছে, আল্লাহ কি বলেছেন, এটা দেখার বিষয়। না বুঝে না শুনে আমরা কোনো কাজ করতে যাব না। যা বলবে কোরআন আমি তাই বলবো, যা বলবে হাদিস আমি তাই বলবো, ঠিক কিনা? মাপবো কোরআন এবং হাদিস দিয়া। মাপবো কি দিয়া? কোরআন এবং হাদিস দিয়া। শুধু বক্তব্য আমি আজকে আপনাদের সামনে দিচ্ছি না, আমাদের বক্তব্য এখন প্রযুক্তির কল্যাণে, প্রযুক্তির মাধ্যম দিয়ে গোটা পৃথিবী ছড়িয়ে পড়ে। এই আলোচনাগুলো কোটি কোটি মানুষ দেখবে, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে। এই আলোচনাগুলো গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে।
আমাদের মুখ থেকে অযাচিত কোনো কথা আমরা বলতে পারবো না। যা বলবো হক কথা বলে যাব। বাতিলদের রক্ত চক্ষুকে আমরা দেখে ভয় পাই না। আমরা বাঁচার জন্য দুনিয়া আসি নাই, মৃত্যুকে আমরা আলিঙ্গন করতে শিখেছি। নাস্তিকদের আস্তানাং নাস্তিকদের আস্তানাং নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমরা তো সেই মহান ব্যক্তিদের উত্তরসূরি। আমরা যাদের মাধ্যম দিয়ে ইসলামকে জেনেছি বুঝেছি, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করেছেন, তাদেরকে জিহাদের ময়দানে দাফন করে আসা হয়েছে। আহত সাহাবায়ে কেরামকে নিয়ে আসার পথে রাস্তায় শহীদ হয়েছেন রক্তক্ষরণ হয়ে। পাহাড়ের দুই চিপায় তাদেরকে সমাহিত করে কবরস্থ করে ফিরে এসেছেন আত্মীয়দেরকে জিহাদের ময়দানে রেখে নিজের বাড়ির দিকে। ইসলাম এত সস্তায় আসে নাই, ইসলাম এসেছে অনেক বাধা বিপত্তি ত্যাগ শিকারের মধ্য দিয়া, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দিয়েছি দুধটা তুমি পান করবে, এমন সুন্দর পানীয় তোমার জন্য এই দুধের ভিতরে দিয়েছি, এমন সুন্দর উপাদান এর মধ্যে দিয়ে দিয়েছি। হাড় গঠনে বুকের শক্তি যদি পেতে চাও দুধটা পান করো। ওয়া ইন্না লাকুম মিনাল আনআমি লাইবরাতান নুসকিকুম মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ একটা পানীয় দিয়েছেন এই দুধ, আবার দিয়েছেন মধু। গাভীর ভিতর থেকে উৎপাদন হয় দুধ। আর মৌমাছি কি বানায়? আসতে বলেন, কি বানায়? সে মধু কি সে খায় কিনা বলেন? খেয়ে নেয়, পেটের মধ্যে চলে যায়। মৌচাকে চলে আসি। আবার ওই মৌমাছির নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, তার নাম হলো সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল, নাহাল মানে হলো মৌমাছি। মৌমাছি থেকে মধু আহরণ করা হয়ে থাকে। মধুটা আমরা খাই, মৌমাছিটা আহরণ করে। মৌমাছি মৌচাক বানায়, এত সুন্দর করে মৌচাক বানায়। কতগুলো ডিপার্টমেন্ট তার মধ্যে খোলা রাখে। মৌমাছির মধ্যে তিনটা জাত আছে। একটা হলো পুলিশ মৌমাছি, একটা হলো কর্মী মৌমাছি, আরেকটা হলো রানী মৌমাছি। ওয়ার্কার মৌমাছি যেগুলো, এর কাজ হলো বিভিন্ন ফুলের উপরে ফলের উপরে পরে সেই রসগুলো সে সংগ্রহ করে নিয়ে আসে। আর পুলিশ মৌমাছির কাজ হলো সেই মৌচাকের দরজায় দাঁড়ায় থাকে, অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় থেকে চেক করে কোন কর্মী মৌমাছি মধু আনতে নিয়ে তার পায়ের ভিতরে কোনো জীবাণু নিয়ে আসলো, কোনো ময়লা নিয়ে আসলো কিনা। যদি ময়লা আবর্জনা নিয়ে কোনো কর্মী মৌমাছি মধু আনতে নিয়ে মৌচাকে ঢালতে নিয়ে যদি প্রমাণ হয়ে যায় তার পায়ে কোনো আবর্জনা আছে, জীবাণু আছে, সঙ্গে সঙ্গে পুলিশ মৌমাছি তাকে একটা কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কেন বিদায় করে দেয়? কারণ আল্লাহ ওই মৌমাছিকে ওহী দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়াউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পাহাড়ে বড় প্রাসাদে বিভিন্ন জায়গায় তোমরা গাছের ডালে বিভিন্ন জায়গায় তোমরা তোমাদের বাসা বানাও, সুন্দর করে মৌচাকে মধু প্রস্তুত করো। কারণ এই মৌমাছির এই মধুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ দিয়ে দিয়েছি। করোনার ঔষধ মধুর মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কালো জিরাতে আছে না নাই? এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ নাই। রোগ দিয়েছেন কি, ওষুধও রেখেছেন কে? করোনার ওষুধ নিয়ে গোটা পৃথিবীর সমস্ত কেমিস্টরা, সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত সায়েন্টিস্টরা, সমস্ত ডাক্তাররা
গবেষণার উপরে গবেষণা চালিয়ে হতো নো সালাত নো সার্ভিস, স্বাস্থ্যবিধি হতো, আল্লাহর হক আদায় হয়ে যেত। ঠিক কিনা? নো সালাত নো সার্ভিস। বাঁচার জন্য এত স্বাস্থ্যবিধি দিয়ে দিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নামাজে যখন দাঁড়াবে সেই সময় সোজা নামাজে দাঁড়াবো না, আরো কিছু কাজ আছে। নামাজের আগে কি কাজ? কি করা? কেউ কিছু করে? এই এলাকায় মনে উজু করে না নাকি? উজু করে না? কি করে? কি করে? কই উজু? কেউ তো কিছু কয় না। উজু করেন? হুজুর নামাজই পড়ি না নাকি এরকম? নামাজ পড়ে সবাই? জি বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সবাই নামাজ পড়ি তো? উজু ছাড়া? উজু আগে না নামাজ আগে? নামাজ পড়া কি? উজু করা কি? নফল? উজু করা কি? এক ফরজের আগে আরেকটা ফরজ। উজুর বিকল্প হচ্ছে স্বাস্থ্যবিধি। ওযুর অপর নাম কি? স্বাস্থ্যবিধি। যাদের ওযু আছে, যাদের নামাজ আছে, তারা আবার কি স্বাস্থ্যবিধি মানবে? আল্লাহু আকবার বলেন। তোমরা বলো শুধু হাত ধো, আর আল্লাহকে হাত, পা, নাক, মুখ, মাথা মাসে কর, সব ধো। জোরে কর সুবহানাল্লাহ। আর বেশি বেশি যদি নাপাকিতে চলে যাও, গোসল শুদ্ধ কর। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ তো বুঝে যে ভাইরাস থেকে বাঁচার জন্য কি দরকার। গোসল ফরজ হয় না অনেক সময়? আল্লাহ চান না বান্দা রোগে আক্রান্ত হোক। বান্দা তুই অসুস্থ হয়ে যা, এটা আমি চাই না। আমি গোসলকে তোর জন্য বিশেষ ক্ষেত্রে ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোসল ফরজ কে করে দিয়েছেন? আল্লাহ। গোসলের ফরজ আছে। ওই বেদিনরা চীন থেকে শুরু হয়েছে, ওরা গোসলও বোঝে না। গোসল বোঝে নাকি? ওরা এমন কোন প্রাণী নাই যা খায় না। সাপও খায়, বিচ্ছু খায়, সব কসমস করে খায়। আল্লাহ হারাম করেছেন কিছু কিছু জিনিস, কিছু কিছু জিনিসকে হালাল করেছেন। যেগুলো হারাম করেছেন সেটা খেলে পরে আরাম পাবেন না, সমস্যা হয়ে যাবে। আবার যেগুলো হালাল করেছেন সে হালাল আপনি খাবেন, আপনি আরাম পাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তো জানেন বান্দার কোন খাবারে সুস্থতা, কোন খাবারে অসুস্থতা, কোন কাজে ভালো, কোন কাজ মন্দ। আল্লাহ বলছেন বান্দারে সকল ভাইরাস তোর বডি থেকে দূর হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। শর্ত হলো ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। নামাজে যখন দাঁড়াবে সেই সময় তোমার কাজ হবে 4টা কাজ। 1 নাম্বার কাজ হলো মুখমণ্ডলটা সুন্দর করে ধৌত করবে। চুলের গোড়ালি, কপালের চুলের গোড়ালি থেকে নিচের দাড়ির নিচের গোড়ালি পর্যন্ত চতুর্দিকটা তুমি সুন্দর করে ধুয়ে ফেলবা। একটু বাদ পড়বে ওযু, ওযু, কারণ ভাইরাস ওই জায়গায় থাকতে পারে। কি কথা কি বোঝা গেল? কোথাও কোনো বাদ দেওয়া যাবে না। আবার এই মুখ ধুতে নিয়ে নাকের মধ্যে পানি দিবা সুন্নাহ, মুখের মধ্যে পানি দিবা সুন্নাত। চোখও তোমার ভিজে গেল, ভাইরাসটা ঢুকে হলো 3টা পথ দিয়ে। ডাক্তাররা বলছেন চোখ দিয়ে, নাক দিয়ে আর মুখ দিয়া। মুখ যখন ধৌত করলাম, চোখ পরিষ্কার, নাক পরিষ্কার, মুখটাও পরিষ্কার হয়ে গেল। 2 হাত ধৌত হয়ে গেল। তাও এই পর্যন্ত না, এই পর্যন্ত, ঠিক আছে না? আল্লাহ কত আরো যত্ন নিতে বলছেন। 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে ফেলে দে, কোথাও বাদ রাখা যাবে না। পানি তো এমন একটি উপাদানের নাম, পানি যেখানে পরে 20 পর্যন্ত নির্মূল হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ চান না বান্দা সুস্থ হয়ে যাক। এখন আরেকটা প্রশ্ন করব, ওযু করলে উপকার আছে না নাই? গুনাহ বড় না ভাইরাস বড়? গুনাহ বড়। অনেকে চুপচাপ আছে, হুজুর গুনাহ তো পরের ব্যাপার, ভাইরাসই বড়। গুনাহ বড় না ভাইরাস বড়? আরো জোরে, গুনাহ বড় না ভাইরাস বড়? আগে মারবো ভাইরাসকে না আগে গুনাহকে মারবো? আগে গুনাহ মিটাই দেবো। আগে কি গুনাহ মিটাই দেবো? ওযু করলে কি হয়? গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে চলে যায়। বান্দা যখন ওযু বানায়, ওযু বানানোর সঙ্গে সঙ্গে বান্দার সগীরা গুনাহগুলো সব মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু করে ফ্রেশ হয়ে গেল, বান্দা যখন নামাজের নিয়ত করলো,
নামাজি যখন দাঁড়ায় গেল সেই সময় বান্দা আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিল। বান্দা যখন সূরা ফাতিহার মধ্য দিয়ে যখন কথোপকথন শুরু করে, আল্লাহ বান্দার সামনে হাজির হয়ে যান। সেই সময় বান্দা যা যা বলে আল্লাহ তার উত্তর দেওয়া শুরু করে দেন। রুকুতে চলে যায়, আল্লাহ অস্থির হয়ে যান। সেজদায় চলে যায়, আল্লাহ অস্থির হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা ওয়াসফিকুদ্দিমা, তোমরা বলেছিলে এই সমস্ত বান্দারা শরীরপাত করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দেখো এই বান্দাগুলোর কামনা বাসনা আছে, কত আকর্ষণ আছে, নারীর টান আছে, সম্পদের টান আছে, সন্তানাদির টান আছে। এত টান থাকার পরও সমস্ত টানকে বিসর্জন দিয়া বর্জন করে বান্দা আজান হয়েছে, নামাজে দাঁড়ায় গেছে, রুকু করলো, সেজদা করলো। এই সমস্ত বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমস্ত কাজ আগে না নামাজ আগে? আসুন সূরার দিকে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। আয়াত মোটে কয়টা? 3টা আয়াত। 3টা আয়াত মিলে একটা সূরা হয়ে গেছে। এই সূরাটা সবচেয়ে ছোট্ট সূরা, কিন্তু এই তিনটা আয়াতের মূল লক্ষ্য হচ্ছেন রাসূল। মূল লক্ষ্য কি? রাসূল। 3টা সূরা রাসূলকে লক্ষ্য করে নাযিল হয়েছে সরাসরি। সব বক্তব্যগুলো রাসূল কেন্দ্রিক 3টা সূরার মধ্যে এসেছে। একটা হলো ইনশিরাহ, আরেকটা হলো দুহা, আরেকটা হলো কাউসার। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, সওয়াব পেয়ে যাব। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা فإذا فرغت فانصب وإلى ربك فارغب। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনার জনপ্রিয়তাকে বুলন্দ করে দিয়েছি। যে যা বলে বলুক, আপনার মনক্ষুণ্ণ হওয়ার দরকার নাই। আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দেই না। আরেক জায়গায় বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। জোরে বলি আল্লাহু আকবার। কয়টা সূরা বলেছি আমি এখন? বলেন কয়টা সূরা? যা রাসূলকে উপহার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কি সুন্দর সম্মান আল্লাহ রাসূলকে দান করেছেন। এমন সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। সব নবীকে ডাক দিয়ে সম্বোধন করে ডাক দিয়েছেন, হে মুসা, হে ঈসা, হে মুহাম্মদ, হে জাকারিয়া। এরকম করে সবার নাম ডেকে ডেকে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কোরআন যার উদ্দেশ্যে নাজিল হলো, কোরআন যার উপরে নাজিল হলো, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে কোথাও পাবেন না আল্লাহ পাক একটাবার রাসূলকে ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ, বলেন নাই। ইয়া আহমদ বলেন নাই। বরং রাসূলকে এত সম্মান সুযোগ শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন। এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। আরেক জায়গায় নবীর নাম নিয়েছেন কিন্তু অ্যাডজেক্টিভ যোগ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه أشداء على الكفار رحماء بينهم জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, কি সুন্দর করে বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل জোরে বলি আল্লাহু আকবার। মেরাজে গেছেন আমার রাসূল, সেই সময় আল্লাহ তাআলা আমার রাসূলকে ডাক দিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী জোরে বলি আল্লাহু আকবার। কোথাও নবীর নাম আল্লাহ নিয়েছেন নাকি? নাম ধরে ডেকেছেন নাকি? যে রাসূলকে আল্লাহ নিজে নাম ধরে ডাকেন না, সেই রাসূলকে নিয়ে এতটা সুযোগ পাইলে কিন্তু আমরা তোমাদের ছাড়বো না, ঠিক কিনা? ইমানুয়েল ম্যাক্রন তো থাকলো ফ্রান্সে, আমার দেশে তো ইমানুয়েল ম্যাক্রনের কিছু আওলাদ আছে, আছে না নাই? মাঝে মাঝে ফাল মারে, মাঝে মাঝে কি মারে? ফাল মারার চেষ্টা করে। সুযোগ আসুক, খালি প্রশাসন ছাড়া রাস্তায় নাম, জনগণ কাবাব আর সালাদ বানাবে, ঠিক কিনা? দুষ্ট চক্র আছে না নাই? আমার রাসূলকে তুমি গালি দিবা? আমার রাসূলকে সব জায়গায় লাগবে আমার, ঠিক কিনা? আমার রাসূলকে লাগবে কিনা বলেন? লাগবে। উঠবেন না কেউ দয়া করে, একদম মাযুর যারা আছেন ভিন্ন কথা। আমি খুবই খুশি এই চরাঞ্চলে এসেছি। এই চরের মানুষগুলো খুব মানে একতাবদ্ধ থাকে, মিলিত থাকে। তারা যদি একবার লাঠি ধরে উপায় নাই, ঠিক কি না? চরের মানুষ শক্তিশালী হয়, স্বাস্থ্যের দিক থেকে সুস্থ থাকে। এই এলাকার মেয়েদের কোনো সিজার লাগে না, ঠিক কি না? সিজার হবে কেমন? যাইতে যাইতেই সিজার, ঠিক কি না? আচ্ছা, মানুষ ছাড়া কোনো প্রাণীর কি সিজার আছে? গরু, ছাগল, ভেড়া, শুয়ার আছে? আছে আছে। কুকুর, বিড়াল। তাহলে মানুষ ছাড়া কোনো প্রাণীর সিজার লাগে না, অপারেশন লাগে না, মানুষের লাগে কেন? হ্যাঁ, মানুষেরও লাগতো না, লাগায় জোর কইরা। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? এদিক থেকে আপনারা এই চক্রান্তের শিকারে নাই, ভালোই আছেন। মেয়েরা খুব ভালো আছে, নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে ভৌগোলিক কারণে, তাই না? অনেকটাই ভালো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সুস্থ মহিলা একবার যদি কোনো শুধু ক্লিনিকে নেওয়া যায়, জোর কইরা বলবে পজিশন ভালো নাই, বাচ্চা মরে যাবে অথবা মা মরে যাবে, অপারেশন ছাড়া উপায় নাই। আছে না নাই বলেন তো? কিন্তু না, এগুলো ভুল। হয়তো হাজারে এক একটা হতে পারে, এক্সেপশন কিছু হতে পারে, কিন্তু গণহারে যে ডায়াগনস্টিক সেন্টারগুলো যে ডাকাতি করে যাচ্ছে এবং যে খুন করে যাচ্ছে, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে কিনা বলেন? দিতে হবে, ঠিক না? এদিক থেকে চরের মানুষগুলো খুব ভালো। হুজুর সিজার টিজার কি কিচ্ছু বুঝি না, যখন সময় হয় সব প্রাণীর যেমন হয় আমাদের মানুষেরও তেমন হয়, ব্যাস খালাস। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? চরের মানুষ সাহসী হয়, চরের মানুষ দিলটা তাদের উদার হয়, বুকটা উদার হয়। কারণ নদীটা ছোট না বড়? নদী বড় না পুকুর বড়? পুকুর দেখে তো পুকুরের মতোই মনে হবে। আপনাদের মন তো আর পুকুরের মতো না, আপনাদের দেখেন হলো বিশাল বড় নদী, এই জন্য দরিয়াটাও বিশাল, মনটাও বিশাল। বলি আলহামদুলিল্লাহ। দুই একটা দুষ্ট আছে অবশ্য, না থাকলে তো খেলা হবে কেন? দুষ্ট দুই একটা থাকতে পারে না? থাকে, থাকুক। ওর না থাকলে মজাও পাবেন না, থাকে। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার এই চরাঞ্চলে আবার কিছু কিছু লোক আছে নামাজ লাগে না ওদের, ঠিক? এই গ্রুপ আছে নাকি? পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এরকম বাবা আছে নাকি? আচ্ছা, যারা বাবা কয় নিজের বাপ ছাড়া অন্য কাউকে, লজ্জা লাগে না? নিজের বাপ আছে না নাই? নিজের বাপকে বলেন বাব্বা, সমস্যা নাই,
নিজের বাপ ছাড়া অন্য কাউকে আব্বা বলা জায়েজ? আসতে বলেন, বাবা বলা জায়েজ? শ্বশুরকে? অনেকে চুপ করে আছে, হুজুর কিচ্ছু কব না। কি হয় আপনি বলেন? শ্বশুরকে জায়েজ আছে না নাই? আছে। তবে নিজের বাবার সামনে বেশি না, নিজের বাবার সামনে একটু ব্যালেন্স করতে হবে। বলেন, কিন্তু নতুন শ্বশুর পায় আবার কিছু কিছু জামাই আব্বা 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 করে, আছে না নাই বলেন তো? খুব ডাকে, মানে যৌতুকের টাকা শোধ হয়নি, বুঝেন নাই? এরকম কিছু জামাই আছে না নাই? আপনি নিজের পিতাকে বাবা ডাকবেন, নিজের মাকে মা ডাকবো আমরা, নিজের বাবা কি বাবা ডাকবো, আরো খুশি হয়ে যাবে। আপনি পীর বাবা কেন বলবেন? পীর আপনার ওস্তাদ হতে পারে। পীরকে আমি সম্মান করব না কেন? পীরকেও সম্মান করি। পীর মানে হলো বুড়া মানুষ। পীর মানে কি বলেন? বুড়া মানুষ। শেখ মানে বুড়া, পীর মানে বুড়া। পীর যার নাম, শেখ তার নাম, মুরব্বি তার নাম। একই শব্দ এগুলো, মুরব্বি, পীর, এরপরে শেখ, এগুলো শব্দের সবগুলোর মূল নির্যাস হলো মুরব্বি। যারা যারা বয়স্ক মানুষ তাদেরকে পীর বলে। কিন্তু যে পীর এমন বুড়া, পীরের দাড়ি হবে সাদা কিন্তু হয়ে আছে লাল। যেই দাড়ি হবে, যে মোষ হবে সাদা, সেই মোষ হয়ে আছে লাল টকটকা, মানে ঠোঁটটাও কালো, একদম এমন ঠোঁটটা কালো যে একটা প্রাণী আছে রক্ত খায়, কি নাম? জোকের মতো কালো। কিন্তু আল্লাহকে জোকের মতো কালো কি ঠোঁট দিয়েছেন নাকি? ঠোঁটটা দিয়েছেন গোলাপের মতো সুন্দর। ঠোঁটটা কি আপনি জোকের মতো কালো বানায় ফেলেছেন। আপনি বুজুর্গ, আপনি পীর দাবি করছেন। গাঁজা খায় রাজা হয়, আছে না নাই? গাঁজা খায় কি হয়? রাজা হয়ে যায়। আবার বলে হুজুর গাঁজা তো বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ, গাঁজা নাকি বেহেশতের গাছ। এই সমস্ত ভণ্ডামিগুলো আছে। নামাজ লাগে না, পর্দা লাগে না, নারী পুরুষ একাকার হয়ে তারা জিকিরে ব্যস্ত হয়ে পড়ে, আছে নাকি এগুলো? নারী পুরুষ এক জায়গায় হয়ে যায় না, এটা হওয়া যাবে না। খাড়া হয়ে, হ্যাঁ, একদম খাড়া হয়ে নাচানাচি করে। অথচ আমার রাসূল পর্দার ব্যাপারে এতটুকুন কঠোর ছিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহর নিকটতম বান্দা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খারাপ করবেন না বাবাজির, একটু মনোযোগ দিয়ে শোনেন। ভাববেন না হুজুর আপনি আমাদের বিরুদ্ধে শুরু করলেন, ওয়াজ আর শুনবো না, চলে গেলাম। না, একটু একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় কাছের গোলাম ছিলেন আমার নবীজি। আমার নবীর পিছনে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার স্ত্রী, তিনি দাঁড়ায় আছেন। দারুণ অবস্থায় একজন অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছিলেন। আমার নবীজি বলছেন, আয়েশা ভিতরে চলে যাও, আমার এক সাহাবী আমার সঙ্গে দেখা করার জন্য আসে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহি, যে আসতেছে ওই সাহাবীর তো চোখ নাই, সে তো অন্ধ মানুষ, সে তো আমাকে দেখতে পাবে না। আমার নবীজি বললেন, সাহাবী আমার সঙ্গে দেখা করার জন্য আসতেছে, আয়েশা তার চোখ না থাকতে পারে, কিন্তু তোমার চোখ তো আছে, তোমার চোখটা তো আছে, যাও ভিতরে চলে যাও। আমার নবীজি যদি পর্দার ক্ষেত্রে এতটুকুন সচেতন হন, এতটুকুন সংরক্ষণশীল তিনি যদি হন, আমার নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ভিতর থেকে অন্দরমহল থেকে আমার নবীজির কলিজার টুকরা আদরের দুলালি ফাতিমার উচ্চ আওয়াজের একটা কণ্ঠ, একটা আওয়াজ, তার কথা, রাস্তা থেকে তিনি অপ্রয়োজনীয় একটা কথা শুনতে পেলেন। শোনার সঙ্গে সঙ্গে ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়ে বলছেন, ফাতিমা আজকে আমার দারুণ মনটা খারাপ করে দিয়েছো। ফাতিমা, কি হয়েছে বাবা বলো? বলছেন, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, তোমার পর্দাটা অত্যন্ত কঠোর, কিন্তু আজকে তোমার কথার পর্দাটা ব্যাঘাত হয়ে গেল কেন? তোমার অপ্রয়োজনীয় চিকন কণ্ঠ, মেয়ে নারী কণ্ঠ আমার কানে আসছে রাস্তায়। আমি শুনেছি ভালো কথা, পর পুরুষের কানে যদি চলে যেত তোমার কথার পর্দার খেলাফ হয়ে যেত। মানে মেয়েরা বিনা প্রয়োজনে কথাটা সুন্দর করে বলতে পারবেন অন্য কারোর সাথে, অন্য কোনো পরপুরুষের সাথে। মেয়েদের কথার ভিতরে
সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য পরপুরুষের সামনে উপস্থাপন করবে না, এটাও পর্দা। তাহলে পর্দার ব্যাপারে ইসলাম এতটুকু কঠোর ভূমিকা পালন করতে বলেছে, আর আপনি একজন নারীকে নিয়ে আল্লাহর সঙ্গে প্রেম করার নামে যে জিকির আজগার করার নামে যে ভণ্ডামিগুলো করছেন, নারী পুরুষ একাকার হচ্ছেন, এটা কোথায় পেয়েছেন? যে তথ্য দিয়েছে সে বদমাইশ ছাড়া কিছু না, ঠিক কিনা? আমার নবীর স্ত্রী আমাদের জন্য মা, আমাদের জন্য কি মা। নবীর স্ত্রীরা উম্মতের জন্য কখনো হালাল হতে পারে না, অথচ তাদের ক্ষেত্রে পর্দা ছিল, ছিল কিনা বলেন? ছিল। সেক্ষেত্রে একটু ভাবনা করতে হবে, একটু চিন্তা করতে হবে। নামাজ এবং পর্দা যদি সমাজে চালু হয়ে যায়, দুনিয়াতেই বেহেশতের স্বর্গীয় ধারা প্রবাহিত হতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে সূরাটা আমি পড়েছি, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজ করতে বলেছেন। কয়টা কাজ বলেন? আমরা দুইটা কাজ আজকে শিখে যাব। সবার কি মনে থাকবে? সবার কি ইচ্ছা আছে? সবাই কি শুনতে রাজি আছেন? আমার উপরে কোনো রাগ আছে নাকি? মন খারাপ আছে নাকি? আব্দুর রাজ্জাক ভাই এত সুন্দর মানুষ, আমার হৃদয়টা পড়ে যাচ্ছে আজকে। বলি আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষ তো এতক্ষণ ঘুমে যাওয়ার কথা, অনেক রাত হয়েছে, আর কিন্তু আজকে মনে হয় ঘুমাবে না। ঘুমাবেন না আজকে? সবাই আমাকে সময় দিবেন, আমি যতক্ষণ আপনি ততক্ষণ। জোরে বলি ইনশাআল্লাহ। কি নাম? পটল নাকি? মেঘার পটল। মেঘার কিসের পটল আবার? এটা কি পটল দেখি নিয়ে দেখান তো একটু। মেঘার পটল কি? আমি তো পটল চিনি। হ্যাঁ, ও গ্রামের নাম। আচ্ছা, মেঘার পটল মানে এই এলাকার পটল একটা আছে না, নাকি কি নাম? কি নামে দিল এই না গ্রামের নাম? এক এলাকার নাম দেখি নাকফাটা। কি ফাটা আছে না? বেলকুচি আছে। গ্রামের নাম হলো নাকফাটা। আরেক গ্রামের নাম দিল কোদাল ভাঙ্গা। কথা বুঝতেছেন কি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আরেক জায়গায় আছে হাড়ি ভাঙ্গা। সেদিন দেখি আরেক জায়গায় একটা গ্রামের নাম ব্রিগুয়া খারা, যে নাম মুখস্থ করতে 3 দিন লাগবে। আবার আছে আরেকটা জায়গায় দুল গাগরা খালি। কঠিন কঠিন নাম। কেমনে যে নামগুলো ওহি আসলো, কি হয়েছে ওহি নাজিল হলো আল্লাহ জানে। তবে এই দিক থেকে আমি আসছি এমন একটা উপজেলায় যেটা ভুয়া, কিন্তু আসলে তো ভুয়া না। ভুয়া বলতে কিছু আছে, ভুইয়া, তাই না? আসলে কি হবে? একটু ই করেন তো আপনারা, একটু আপিল করেন, আপিল করে আমাদের ভুয়া টুয়া বানায়ও না, একটু ভুইয়া বানায় দাও, ঠিক আছে না? ভুইয়াপুর কি পুর? ভুইয়া একটা পদবীর নাম। ভুয়া ভুয়া এটা কেমন হলো বলেন তো? সারাদিন শুধু ভুয়াই হয়ে গেলাম আমরা। ভুইয়াপুরি আছে। ভুইয়াপুরি কি লেখা দেখে কই? ওই তো ঠিক আছে তো। ও লেখাই ঠিক আছে, কথাই ঠিক নাই। লেখাই ঠিক আছে, কথাই ঠিক না। ভুইয়াপুর হবে। জি আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে তো নাম ঠিকই আছে। নাম তো পাল্টায় মাঝে মাঝে, দেখেন না? যে যখন ক্ষমতা আসে তার নাম পাল্টায়। আছে না? নিজের নামও পাল্টাও। কি কথা কথা বোঝেন নাই? এমনি এয়ারপোর্ট এগুলোর নাম পাল্টানোর দরকার কি? একেবারে তোমার নামটা পাল্টায় দাও। আমার ভাইয়েরা, এই যে পাল্টা পাল্টি, তবে হ্যাঁ, খারাপ যদি কোনো কিছু হয় সেই জায়গায় আমরা পাল্টায় দেব, ঠিক কিনা বলেন? কিন্তু ভালোটা আমরা পাল্টাবো না, রাখবো? বলেন, ভালোটা আমরা পাল্টাবো না, রাখবো? রেখে দেব আমরা। সাতক্ষীরায় মাহফিল করতে গেলাম। কয় ক্ষীরা? ওইদিকে আবার রংপুরের পাশে আছে কুড়ি। ওইদিকে 7, ওইদিকে কি 20 গ্রাম, মাত্র 20 গ্রাম। আর ওইদিকে সাতক্ষীরা মাত্র 7। সাতক্ষীরা মাহফিল করতে যায় দেখি যে সামনে পাইলাম একটা উপজেলা দেবহাটা। দেব দেখি সামনের দিকে যাই, পাইলাম কালীগঞ্জ। কালী দেব পাইছি, কালী পাইছি। এরপর উপজেলা যায় দেখি শ্যামনগর, ওখানে পাইছে শ্যাম, রাধে শ্যাম। মাঝখানে কালী, সামনে দেব। ওইদিকে আছে গোবিন্দ, ওইদিকে আছে ময়মন সিংহ, ওইদিকে আছে নারায়ণগঞ্জ, ওইদিকে আছে নরসিংদী। আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবী যে শিরক মিশ্রিত যে শব্দগুলো দেখতেন, এগুলোকে পাল্টায় দিতেন। সুবহানাল্লাহ। যদি কেউ সুবহানাল্লাহ, যার নামের মধ্যে শিরক, এটা পাল্টায় দিতেন। আব্দুল শামস হবে না, আব্দুর রহমান। আছে না?
নাম পাল্টাই দিতেন। আমরা সুন্দর জিনিসকে আমরা গ্রহণ করব, বর্জন করব শিরককে। জোরে বলি ইনশাআল্লাহ। মেঘার পটলের তফসির এতক্ষণ হলো, আবার একটু লাইনে আসি। কষ্ট হচ্ছে আপনাদের? খুব ভালো আপনারা। সম্মানিত ভাইয়েরা, এই সূরার মধ্যে কয়টা কাজ বলেন? কয়টা কাজ? দুইটা কাজ। আর প্রথম আয়াতটা টোটাল আল্লাহ পাক রাসূলকে বলছেন, হে রাসূল আপনি চিন্তা করেন কেন? আপনাকে নিয়ে যে যা বলে বলুক, আমি আপনাকে যা দিছি পৃথিবীর কাউকে আমি তা দেই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তা কি দেওয়া হয়েছে কাউকে? হে রাসূল আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর অন্য কাউকে আমি তা দেই নাই। আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার ভাইরা, রাসূল যখন মক্কি জিন্দেগিতে দারুণ পেরেশান অবস্থায় সময়গুলো পার কাটাচ্ছিলেন, আল্লাহ পাক তাকে চারটা ছেলে দিয়েছিলেন। কয়টা ছেলে? কয়টা ছেলে? চারটা ছেলে। অপ্রাপ্তবয়স্ক ছিল, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 6 বছর, কেউ 4 বছর। এই চারটা সন্তান তার দুনিয়া থেকে এট এ টাইম দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবীর ঔরসে সন্তানগুলো জন্ম নিল, সঙ্গে সঙ্গে কিছুদিনের ব্যবধানে সবগুলো সন্তান দুনিয়া থেকে বিদায় হলো। সন্তান যখন হওয়ার পরে বিদায় হয়, কষ্ট কমে যায় না বেড়ে যায়? না হলে একরকম, হওয়ার পর মরে গেলে কিন্তু আরেকটা যন্ত্রণা বেড়ে যায়। আমার নবীজির ভিতরে পেরেশানি কাজ করতেছিল। বিশেষ করে আমার নবীজি খাদিজার জন্য কাঁদতেছিলেন, খাদিজার জন্য টেনশন করছিলেন। রাসূল বলছেন, খাদিজা তোমার ঔরসে সন্তানগুলো হলো, তোমার তো দারুণ কষ্ট হচ্ছে খাদিজা। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে কোনো পেরেশানি নাই, আমার ভিতরে কোনো টেনশন নাই, যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, কোনো চিন্তা নাই। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 6 থেকে 7 বছর, তিনি মারা গেলেন। আমার রাসূলের বিকল্প নাম ছিল, কুনিয়াত নাম ছিল আবুল কাসেম। আবুল কাসেম, ইয়া আবাল কাসিম, মানে কাসেমের বাপ। ইয়া আবাল কাসিম, কাসেমের বাপ। আমার নবীজি সন্তানটা যখন হারায় ফেললেন, সন্তানটা বুকের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে রাসূল কাঁদতেছেন, দাড়িগুলো ভিজে যাচ্ছিল। সন্তানদের প্রতি দরদ বাবার ভিতরে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যে কাঁদে না তার মনটা কঠোর, তার মনটা কঠোর। যে কাঁদবে তার দিলটা নরম। কাঁদা দরকার মাঝে মাঝে। আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, কথায় কথায় কেঁদে ফেলবো। যার মধ্যে কান্না বেশি দুনিয়াতে, তার জন্য জান্নাতে হাসিয়া থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে বেশি হাসবে তারা আখিরাতে বেশি কাঁদবে। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আমার ভাইয়েরা, আমার নবীজির এমন কোনো প্রহর নাই, এমন কোনো বেলা নাই, এমন কোনো সময় না নবীজির চোখ দিয়ে পানি পড়তো না। আমার বন্ধুগণ, চোখ দিয়ে পানি বের করার চেষ্টা করতে হবে। সেজদায় পড়ে কাঁদবো আমরা। নবীজির গোটা রাত চলে গেছে, সেজদায় পড়ে থাকতে থাকতে যায় নামাজ ভিজে গেছে। এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভাই দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। 7 সমুদ্রের পানি বেশি না 1 ফোঁটা চোখের পানির দাম বেশি? বলেন বলেন বলেন। 7 সমুদ্রের পানি আল্লাহর কাছে ততটুকু মূল্যবান নয়, বান্দার 1 ফোঁটা চোখের পানি তার চেয়ে বেশি দামি। বান্দা যখন 1 ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা তখন অস্থির হয়ে যান। বান্দার আবেগ, বান্দার চোখের পানি আল্লাহর দরবারে দারুণ পছন্দ। কারণ 2 চোখ কখনো জাহান্নামে যাবে না। এক চোখ, যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, আর একটা চোখ যে সীমান্ত রক্ষায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে জনগণের পাহারা দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই 2 চোখ কখনো জাহান্নামে যাবে না, রাসূলের হাদিস। আমার ভাইয়েরা, আমার নবীজি এত কান্না কাঁদতেন, এত চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন, কারণ তাকে কাঁদতে বলেছেন কে? আল্লাহ। তাকেও কাঁদতে বলেছেন, কারণ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল বিশেষ করে শেষ রাতের নামাজে বেশি করে কাঁদতেন। তাহাজ্জুদটা যখন হয়ে যেত, সময়টা যখন হতো, আমার নবীজি ঘুমাতেন না, জাগায়া যেতেন।
বলেন বলেন বলেন। আমার নবীর জান্নাতের ঘোষণা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যে নবীর জন্য আল্লাহ পাক এত উদার, সেই নবীও কান্না কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। রুকুতে যখন যেতেন, রুকু থেকে সহজে মাথা উঠাতেন না। কোন এক রাতের আধারে আমার নবীজি আম্মা জান আয়েশাকে পাশে রেখে শোয়ায় রেখে তিনি নামাজে দাঁড়ায়ছেন, তার পার দিকে নামাজে দাঁড়ায় গেছেন। আমার নবীজির সেজদা এত লম্বা হয়ে গেছে, নবীজি নড়াচড়া করেন না। আম্মা জান আয়েশা নবীজির অবস্থা দেখে মনে মনে ভাবলেন রাসূল বুঝি মারা গেছেন, রাসূল বুঝি ইন্তেকাল করেছেন, রাসূল বুঝি বেঁচে নাই। এমন সময় তিনি নামাজের মধ্যেই তাকে চিমটি কাটলেন। চিমটি কাটার সঙ্গে সঙ্গে রাসূল নড়ে উঠলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে সব কিছু আল্লাহ মাফ করলেন, আপনি এত কাঁদেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, আমি তো আমার জন্য কান্দি না, আমি আমার উম্মতের জন্য কান্দি আয়েশা, আমি আমার উম্মতের জন্য কান্দি রে। আমার উম্মতকে আল্লাহ যদি মাফ না করো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি যদি শাস্তি দাও তারা তো তোমার বান্দা, তুমি তাদেরকে মাফ করো। এইরকম করে রাসূল প্রত্যেকটা মুহূর্তে আমার আপনার জন্য কেঁদেছেন। দুনিয়ায় বসে বসে কাঁদছেন, কবরেও শুয়ে শুয়ে কি করতেছেন? কাঁদতেছেন। হাশরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজি দুনিয়াও কাঁদছেন বেশি, হাসরেও কাঁদবেন আমার আপনার জন্য। সেই নবীর জন্য মুহাব্বতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি মৃত্যুর সময় কোনো মানুষের হোশ থাকে না, কাণ্ডজ্ঞান থাকে না, বেহুশ হয়ে যায়, নিজেকে নিয়ে অস্থির হয়ে যায়। সাকরাতুল মউতের লক্ষণ যখন চলে আসে, সেই সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। সেই সময় আমার নবীজি আমাকে বলেন নাই, রাসূল যখন মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবে কেরামদের সঙ্গে তার সমস্ত কথোপকথন শেষ হয়ে গেল। কথোপকথন শেষ হওয়ার পর আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন। এমন সময় আম্মা জান আয়েশার ঘরে রাসূল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখনো শুয়ে আছেন তিনি, আম্মা জানের ঘরের মধ্যে তিনি শুয়ে আছেন। আম্মা জান আয়েশার ঘরটা হয়ে গেছে নবীজির কবর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নিজে এগুলো দেখার তৌফিক দিয়েছেন। আছে ঈসা আলাইহিস সালাম আসবেন, তার ইন্তেকাল হবে, সে জায়গায় তার দাফন হয়ে যাবে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন অসুস্থ অবস্থায়। আম্মা জান আয়েশার ঘরে আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখলাম রাসূল অসুস্থ হয়ে পড়েছেন, আমার ঘরে আমি তাকে টেনে নিলাম। আমি কম বয়স, 18 বছর বয়স তখন আমার, আমি আয়েশা 18 বছর বয়স। আল্লাহ আমাকে সেই সময় 6 লক্ষ হাদিস আমাকে মুখস্থ করার সুযোগ দিয়েছেন। রাসূল আয়েশাকে বিয়ে করেছেন হাদিসটাকে সংরক্ষণ করার জন্য, কারণ কাছ থেকে যেটা করা যাবে দূর থেকে তা করা যাবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু চোখের পানি বন্ধ হয় না। উরুতে মাথা রেখে শুয়ে আছেন আর বলছেন, আয়েশা আমার মন বলছে আমি বুঝি বাঁচবো না, আমি বুঝি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দেখো তো বেলাল আজান দেয় নাকি? সবসময় আমাদের চিন্তা থাকবে আজান শোনা। কি শোনা বলেন? আজান শোনা। আজান শুনলেই কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? আরো জোরে, কোথায় যাব? ভাবতে হবে, এই যে আজান আমার কানে আসতেছে, এই আজানটা আমার জীবনের শেষ আজান হতে পারে, এই আজানের আওয়াজটা আমার কানে শেষ আওয়াজ হতে পারে। আল্লাহ আমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই আহ্বানটা আমার জীবনের শেষ আহ্বান হতে পারে। এই চিন্তা মাথায় এনে নামাজটাকে কাজা করা যাবে না। আমার নবীজির জীবনে নামাজটাও কাজা হয় নাই। আমার নবীজি বলছেন, আয়েশা আজানের সময় হলো, আমার বেলালকে আজান দিতে বলো। বেলাল যখন আজান দেয়, বেলাল কাঁদতে কাঁদতে আজান দিচ্ছেন। সারা জীবন তিনি আজান দিয়েছেন। আমার রাসূলকে দেখিয়ে দেখিয়ে রাসূল সামনে বসতেন, যখন তখন বেলাল আজান দিতেন। আজকে বেলাল আজান দিচ্ছেন, রাসূলকে না দেখে কান্দেন আর আজান দেন। আমার নবীজিও কান্দেন, বেলালও কান্দে, কারণ মুয়াজ্জিন আছে যেখানে, ইমাম আছে সেখানে, কিন্তু আজকে ইমাম এক জায়গায়, মুয়াজ্জিন এক জায়গায়। বেলাল আজান দিচ্ছেন কিন্তু প্রাণ পাচ্ছেন না। আমার নবীজি আজান শুনতেছেন কিন্তু উঠতে পারতেছেন না, অসুস্থ হয়ে পড়ে আছেন। আমার নবীজি বলছেন, ও আয়েশা, বেলাল তো আজান দিল, কিন্তু আমি তো মসজিদে যেতে পারতেছি না, আমি তো জামাতে নামাজ আদায় করতে পারবো না রে। এই জন্য আয়েশা তোমার আব্বাকে বলো আমার মুসল্লায় যেন দাঁড়ায়, নামাজটা যেন আদায় করে নেয়। আমার বিশ্বাস, আমার মন বলছে আমি মনে হয় আর দাঁড়াতে পারবো
দাঁড়াবো না, আমার আবু বকরকে আমার মুসল্লায় দাঁড়াতে বলো। যখন বলা হলো, আবু বকরের ঘোষণা হয়ে গেছে, আবু বকর সিদ্দিক নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। সারা জীবন নামাজ পড়েছে নবীর পিছনে, আজকে নতুন ইমাম যোগ হয়েছেন, বুঝতে পেরেছে আমাদের মাঝ থেকে নবীজি আর থাকবেন না। নবীজি আমার দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীজি দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে যাবেন, আমাদেরকে এতিমকে রেখে এতিম করে চলে যাবেন, আমরা রাসূল শূন্য হয়ে যাব। বিশেষ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেলেন। নামাজ শেষ হয়ে যাচ্ছিল, এমন সময় আয়েশা বলেন, রাসূল আমাকে বললেন, আয়েশা রে, আমাকে একটু শক্ত করে ধরো, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্য একটু দেখতে চাই। নামাজের দৃশ্য দেখানোর জন্য আমি তাকে জানলার কাছে নিয়ে গেলাম। রাসূল নামাজের দৃশ্যগুলো অত্যন্ত অপলক চিত্তে যখন তিনি দেখতেছিলেন, অপলক সুন্দর চোখ মেলে মেলে যখন দেখতেছিলেন, এমন সময় আমার নবীজির চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। এমন সময় বলা হচ্ছিল, মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কষ্ট হচ্ছে, আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, আপনি কেন কাঁদেন? রাসূল বলছেন, আয়েশা রে, কান্না হলো দু প্রকার, একটা হলো সুখের কান্না আর একটা হলো চরম দুঃখের কান্না। চরম আনন্দের কান্নার চরম দুঃখের কান্না। আজকে আমার যে কান্না শুনতেছো, এই কান্নার মাঝে মহানন্দ বিরাজ করছে। কি আনন্দ! এই যে আজকে কাতারে কাতারে নামাজ আদায় করছে সাহাবীরা। আমি যখন মক্কায় নামাজ পড়তে গেছি, সেই সময় কাফেররা আমাকে উটের নারী বুড়ি চাপায়া দিয়েছে, উটের নারী বুড়ি চাপায়া দিয়েছি, আমি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছি। আমি যখন নামাজে দাঁড়ায় গেছি, আমার বগলের নিচে তারা মূর্তি দিয়ে ঢুকিয়ে দিয়েছে, নামাজ পড়তে বাধা দিয়েছে। এত কষ্ট করি সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত কায়েম হয়ে গেছে, সব জায়গায় নামাজের হুকুম জারি হয়ে গেছে। এমন সুন্দর পরিবেশ আমাকে আনন্দের কারণে কাঁদতে বাধ্য করছে, আমার চোখে পানি চলে আসতেছে। আয়েশা রে, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার মাথায় একটু পানি ঢেলে দাও। রাসূলের মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি একটু সুস্থতা বোধ করলেন, আমার নবীজি আবার মাথা চক্কর মেরে পড়ে গেলেন। এবার বলছেন, আয়েশা, আমার মন বলছে আমি বাঁচবো না, আমার কলিজার টুকরা ফাতিমা কই গেল? ফাতিমাকে একটু ডেকে আনো। ফাতিমাকে ডেকে আনা হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার সঙ্গে আমার নবীর চেহারার মিল ছিল, ফাতিমার চরিত্রের সঙ্গে আমার নবীর চরিত্রে বিশাল ব্যাপক মিল ছিল, কথার সঙ্গে মিল ছিল, কাজের সঙ্গে মিল ছিল। নবীজি আস্তে করে ফাতিমাকে ডাক দিয়া পাশে বসায় নিয়ে কানের মধ্যে কান ঢুকা দিয়ে বলছে, ফাতিমা, কান্দিস না, তোর চোখের পানি আমার দারুণ শেল বেঁধে যায়। কান্না বন্ধ করে ফাতিমা, তোমার কান্নার প্রয়োজন নাই ফাতিমা, কারণ তুমি দুনিয়ার জিন্দেগিতে আমার সঙ্গে সর্বক্ষণ যেমন ছায়ার মতো থেকেছ, কবরের জিন্দেগিতে তুমি আমার সঙ্গে ছায়ার মতো থাকবে, মানে আমার মৃত্যুর পর তোমার সর্বপ্রথম মৃত্যু হয়ে যাবে। ফাতিমা মুসকে মুসকে হাসে। মৃত্যুর কথা শুনলে সবাই কান্দে, টেনশন করে, আর ফাতিমা মুসকে মুসকে হাসি মেরে সেখান থেকে বিদায় নিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মৃত্যুর চিন্তা মুমিনরা কখনো করবে না, যখন তখন মৃত্যু হবে, কারণ আমার আপন বন্ধুকে, আসতে বলবেন, আপন বন্ধুকে, আমার আল্লাহ তাআলা আপন বন্ধু। আমার ভাইরা, আমার আপনার দাম তো ফেরেশতার চাইতে বেশি, ফেরেশতার চাইতে বেশি আমার আপনার দামটা আল্লাহ তাআলা ফেরেশতার চাইতে বেশি দিয়েছেন, কারণ ফেরেশতার ভিতরে কামনা বাসনা নাই। আমাদের মধ্যে কামনা বাসনা আছে না নাই? আছে। সমস্ত প্রাণীর মধ্যে কামনা বাসনা আছে, কিন্তু বিবেক বুদ্ধি নাই। আর আল্লাহ তাআলা মানুষের মধ্যে কামনা বাসনা বিবেক বুদ্ধি সব দিয়েছেন। বিবেক বুদ্ধি খাটায়া, কামনা বাসনাকে বৈধ পন্থায় খাটায়া যে বান্দা আল্লাহর ইবাদতটা করবে, সেই বান্দার স্থানটা সকল সৃষ্টির ঊর্ধ্বে চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি ইন্তেকাল করবেন, এমন সময় ফাতিমাকে বিদায় জানায় দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে চলে গেলেন। দরজা যখন খুলতে নিলেন, ভয়ে দরজা লাগায় দিচ্ছেন। রাসূল বলছেন, ফাতিমা, দরজা ভয়ে লাগাও কেন আব্বা? বাইরে কে যেন দাঁড়াতে দেখলাম, বিশাল তার বিঘা ফিগার, বিশাল তার বডি, আমি দেখি ভয় পেয়ে দরজা লাগায় দিচ্ছি, না জানি আমাদের কোনো ক্ষতি করে ফেলে কিনা। রাসূল বলছেন, ফাতিমা রে, বুঝতে পেরেছি তুমি কার ভয়ে দরজা লাগাও। মালাকুল মউত সঙ্গে সঙ্গে চলে আসবে আমার কাছে মনে হয়, আমার জান কবজের সময় হয়ে গেছে, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে। দরজা লাগায় দিয়া লাভ নাই, কারণ যার ভয় দরজা লাগাও, আসার জন্য দরজাও লাগে না, জানালাও লাগে না। যখন সময় হবে, সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সঙ্গে সঙ্গে সে চলে আসবে, একটু আগেও আসবে না, একটু পরেও আসবে না। কিছুক্ষণ পর দরজায় কড়া নেড়ে রাসূলকে সালাম দিয়ে ভিতরে ঢুকতে চাইছিলেন। রাসূল বলছেন, মালাকুল মউত অনুমতির
অনুমতির প্রয়োজন হবে না। আল্লাহর পারমিশন পেয়েছো, জানটা কবজ করে নিয়ে চলে যাও। পাশে বসে আছেন। এবার ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজ করতে আসছে, যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিয়েন। এবার বলছেন, হুজুর আমি আপনার জানটা কবজ করতে আসছি, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি অত্যন্ত আসান করি, সহজ করে আমি আপনার জানটা কবজ করব। এই কথা বলে আস্তে করে পাশে বসে গেলেন। বসে গিয়া তার সিস্টেম মতো আমার নবীর বুকের উপরে যখন তার হাতটা রেখে দিলেন, অপারেশন করবেন, তার রূহটা কবজ করবেন। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, যখন বুকটা রাখলেন, বুকের উপরে হাতটা রাখলেন, রাসূল চিৎকার মেরে হাতটা ঝাট শটকান দিয়া সরায়া দিয়া বলছেন, আজরাইল তোমার হাত আমার বুকের উপরে যেন রাখো না, আমার যার কাছে মনে হলো যেন গোটা 9 মাইল 10 মাইল লম্বা উহুদ পাহাড় আমার বুকে চাপায়া দিয়েছো। ওরে আজরাইল হাত সরায় নাও, আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি হাতটা সরায় নাও। হাত সরায় নিলেন, আবার হাতটা রাখলেন। রাসূল চিৎকার মেরে বলছেন, আজরাইল আমার কাছে যেন মনে হচ্ছে গোটা উহুদ পাহাড় শুধু নয়, আসমানটা আমার বুকে চাপায়া দিয়েছো। আবার হাত সরায় দেওয়া হলো। এবার আজরাইল আমার কাছে মনে হচ্ছে যেন উহুদ পাহাড় আর আসমান নয়, গোটা দুনিয়া যেন আমার বুকে চাপায়া দিয়েছো। আমার রাসূল এবার বলছেন, ও মালাকুল মউত, সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট, মৃত্যুর কষ্ট যত যা হয় সব আমার উপরে চাপিয়ে দাও। কিন্তু আমার দারুণ আমার কাছে টেনশন মনে হচ্ছে, কারণ আমার উম্মতদের এত কষ্ট আমি কেমনে সহ্য করব, তারা এমন কষ্ট পাবে, এই যন্ত্রণা আমি তার নবী হয়ে সইতে পারবো না, সব যন্ত্রণা আমাকে দিয়ে দাও। আমার রাসূল ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূল আমাকে স্মরণ করেছেন। সেই রাসূলকে কবরে দরকার আছে না নাই? মিজানে দরকার আছে না নাই? পুলসিরাতে দরকার আছে না নাই? মিজানের পাল্লায় দরকার আছে না নাই? হাউজে কাউসারে দরকার আছে না নাই? আজকে সূরার নামটা কি? আরো জোরে, আরো জোরে। কাউসার কে দিয়েছেন? কাকে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন, সাহাবীরা কাল হাশরের ময়দানে তোমরা আমাকে যদি কোথাও না পাও, 3 জায়গার যে কোনো এক জায়গায় তোমরা আমাকে তালাশ করবে, আমাকে পেয়ে যাবে। কয় জায়গায় বলেন? আমরা মুখস্থ করব। আমরা কি করব? মুখস্থ করব না। 3 জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। নাম্বার 1 হলো তোমরা আমাকে পাবে, 1 নাম্বার তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায়, সেই জায়গায় যদি না পাও তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে, পুলসিরাতেও যদি না পাও, নাম্বার 3 তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে। হাউজে কাউসার তো কাউকে দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই দান করেছেন। সে হাউজে কাউসারে তোমার সঙ্গে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, ওই হাউজে কাউসারের মধ্যে জান্নাতের পেয়ালা ঢুকাবো। আমার বরকতি হাতে সেখান থেকে পানি তুলে নিয়া আমার বরকতি হাতে আমি তোমাকে পান করায় দেব রে। তোমার জনমের মতো তৃষ্ণা দূর হয়ে যাবে, আমি তুমি মিলে সঙ্গে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। সে নবীর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হাউজে কাউসারের পানি এমন একটা পানি, যে পানি একবার পান করলে জীবনে আর তৃষ্ণা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে নবীর প্রয়োজন আছে না নাই? অবশ্যই প্রয়োজন আছে। আমার ভাইয়েরা, 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দেই নাই। সন্তান মূল্য হলো, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। সন্তান দেন কে? সন্তান নেন কে? সন্তান দেন না কে? দোষকার? আল্লাহ। অনেকে আল্লাহর কইছে, বিশেষ করে আমার মায়েরা, এই দেশের মায়েরা আল্লাহরই মাঝে মাঝে গালি দেয়, আল্লাহ তোমার চোখ আসলেই কানা।